আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? তো আজকের দিনকে চলে আসলাম বীজ খেতে। তো ৩ দিন হইছে বীজ ফালাইছি। তো এখন হলো যে পানি সিঁচা দিতে হবে। তো পাশে কারেন্টও দেওয়া ছিল। চারপাশ দিয়ে কারণ ইঁদুরে অনেক ধান খাইয়া ফেলাইতেছিল। তো সেজন্য দেওয়া ছিল, কারেন্ট দেওয়া ছিল। তারপর হলো যে আপনার বগে ধান খাইয়া ফেলাইতেছিল। তো সবকিছু মিলাই জিলাইয়া আলহামদুলিল্লাহ মোটামুটি এক সাইডের বীজ ভালোভাবে জ্বালাই গেছে। তো লাস্টে যে সাইডে বীজ ফালাইছি ওই সাইডের বীজও মোটামুটি ভালোভাবে জ্বালাইতেছিল। তো আজকে দিনকার কারণ প্রত্যেক দিনেই পানি হিসা দিতে হয়। কারণ হলো যে চারো সাইডে তো পানি, সেজন্য পানি চলে আসে। তো সেজন্য সর্বপ্রথমে এসে পুরো ড্রেনটা হিসা ফেলাইছি, যাতে যত ওই জমির পানিটা আছে ওইগুলো যাতে বীজ ক্ষেতের পানিটা ওই ড্রেনে আইসা নামতে পারে। তো মোটামুটি আমাদের পানি হেসায় প্রায় ড্রেনের পানি হেসা শেষ, কিন্তু তারপরে হলো যে বীজ ক্ষেতের ভিতর জায়গায় জায়গায় ছোট ছোট হোল করা ছিল। ওই হোলে হোলে পানি যায় পৌঁছাইয়া থাকতো, ওইগুলো আবার সিঁচতে হবে। তো আমরা সেই জন্য ওইগুলো সিঁচে দেওয়ার চেষ্টা করতে আছি। তো আলহামদুলিল্লাহ সবকিছুই ভালোভাবে হইতেছিল। তো দেখা যায় যে আপনার আমরা যেরকম চাইছি ওরকমই হয়েছে। তো কারেন্ট দেওয়ার পর তো প্রথমে একদিনে প্রায় ইঁদুর পড়ছিল, প্রায় 16টা ইঁদুর পড়ছিল। তো ওইটার ভিডিও করা হয় নাই। তো আজকে দিনকে হঠাৎ করে আইসা দেখি একটা পাখিও মারা গেছে। দুঃখের বিষয়, কিন্তু এটারে মারতে চাইনি, কিন্তু তারপরও মারা গেছে। তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ বীজ ভালোভাবেই ধরছে। তো এরকম প্রত্যেক দিন পানি হিসা দিতে হয়, কমাই কমাই দিতে হয়। কারণ বীজ পুরোপুরি না ধরা পর্যন্ত এরকম সিঁচা বীজ জাগায় রাখতে হয়। পানির নিচে ডুবে থাকলে ওই বীজগুলো জ্বালায় না। বুঝতে পারছেন? তো আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।